চ্যানেল দি রিয়েল ড্রামা ক্লাব। সো আমি সঞ্জনা। মেরি ক্রিসমাস গাইস। আরে বলতে হতো আবিরামি বাট মেরি ক্রিসমাস আজকে। আমরা হাই গাইস, আমি দেবরূপা। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। ইয়া গাইস, সো আমরা আজকে যাচ্ছি ঘুরতে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে আরেকজন পানি গার্ল আসে আমাদের সাথে সকাল সকাল ডাবের পানি করতে করতে। ডাবের পানি। ঠিক আছে গাইস, সো তোমাদেরকে দেখাচ্ছি আরও সবাই আসছে, সবাই লেট করে, আমাদের মতো এতটা টাইম পাঞ্চুয়াল কেউ না। তো আসুক, তারপর আমরা যখন যাব তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আর কী কী করছি। আমি জানি না নিজেও কী কী হবে। তারপর এখানে আকাশ, ভাস্কর এবং সোনু এসে গেছিলো। তারপরে ওরা কী সব বকছিল যেটা তোমাদেরকে আমি শোনাতে পারছি না, বাদ দাও, ওরা খুব বাজে। এই যে প্রত্যয় আর পিউ গেছিলো টিকিট আনতে। আমরা বাঘাযতীন স্টেশন থেকে গেছিলাম মানে ওই শিয়ালদা টিকিট কাটতে গেছিলো। তো এরা কী সব উল্টাপাল্টা বকতে রাখছে টিকিট কাটতে। তো আমরা এখন ট্রেনের তোমাদের আবার জার্নিটা দেখাবো। আমরা অনেকদিন পর ব্লগ করছি, সো এন্টারটেনমেন্ট তো হবেই। আর অলরেডি শুরু হয়ে গেছে, এরা এত মারপিট করে কি বলবো। আর তো তোমাদেরকে দেখাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে বিধাননগরের। ইয়া গাইস, এ নাচছে কেন গাই? গাইরা সূর্য প্রণাম করছে। গাইস এখানেও এর মাতা কিছু বলবেন আপনি? কি খাচ্ছেন আপনি বাইরে? আমি ওই তেঁতুল শেষ করলাম। ডিজে বলুন না ছোট গাইজ। এখানে অ্যাকচুয়ালি আমাদের শিয়ালদা থেকে নেমে বিধাননগরে পরে স্টেশন, তো আরেকটা ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। তো তখনই আমাদের এখানে এই ফাঁকা ট্রেন ছিল, তো এর জন্য আমরা এইসব পড়ছিলাম হারকাতে, মানে আলাদাই হারকাত আমাদের। বাবার হোটেল ট্রেন। এই দেখো বাবার ট্রেনটা। কখন আসলে আমার নাম বলবে। আমরা তানিয়া মিত্তালের কাজিন অ্যাকচুয়ালি, ইউ নো। এই নো কন্ট্রোভার্সি यार। चल बस लायक है क्या? কি করছে আমি জানি না। গাইস আমরা একটা সুন্দর জায়গায়, সবাই গাইস আমার সাথে এরকম প্রতারণা করে। ইউ প্রতারণা? ইয়া ওকে, তাও তোর তো মন ভাঙি না বল। সো গাইস এখানে গাইস আজকে 25 প্লিজ আপনাদের সঞ্জনাকে আমার এরকম ছেঁড়া কাটায় আঙ্গুল ঢুকিয়ে ওটা আমি ছিঁড়ে দিতে দাও। बंद करो हाथ जोड़ के। গাইস আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে, এবার আমরা বাসে উঠবো। আর এই যে আবার ইনফ্লুয়েন্সার এসে গেছে। বিধাননগর স্টেশন বল। বিধাননগরই থেকে আমরা আবার বিধাননগর স্টেশনে কলকাতার বুকে প্রথমবার চলে এসেছি আমরা পিকনিকে। বাদ দে, আজকে আমরা চলে যাব। আমি বিধাননগর রেল কর্তৃপক্ষদেরকে বলতে চাই, দয়া করে ওই বাথরুমগুলো একটু পরিষ্কার করাবেন। কলকাতার বুকে প্রথমবার চলে এসেছি আমরা বিধাননগরে সবাই। আমরা আজকে চলে এসেছি 8 জন পিকনিক করতে। তো আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, কারণ এরপর আরো অনেক রকম টুইস্ট আসতে চলেছে। আর এই হচ্ছে আমার মনা। নমস্কার, আমি পূজা। আজকে গাইস শুনুন গাইস, আমি একটা ইনফ্লুয়েন্সার বলতে চাই, এরকম লোককে দেখলে জুতো দিয়ে কি করে মেটাবে ভাই? গাইস ওদের ভালোবাসাটা কিন্তু আলাদা রকমের। এখানে গাইজ আমি ব্রেকফাস্ট করেছিলাম আর বাকিরা সব আলাদা জায়গায় ব্রেকফাস্ট করেছিল। আমাদের লোকেশনে, মানে এখনো লোকেশনে আসেনি পুরো। এরা ফটো তুলছে, আস্থেরিক ফটো। এই যে নলবা ফুড গাইস এই বাবা ইতনা বেটে বাচ্চা। দেখো গাইস, ওখানে আমরা তারপরে আর ঢুকতে পারিনি, কারণ কি ওইখানে আউটসাইড ফুড অ্যালাউ ছিল না, সেটা আমরা জানতামই না। তো তাই জন্য আমরা আবার একটা অন্য লোকেশনে আসি, যে লোকেশনটা খবরটা আমরা তোমাকে বলবো না, তোমাদেরকে বাদ দাও। কিন্তু খুবই সুন্দর এই জায়গাটাও ছিল, বাট আমি লোকেশন বলতে চাই না বিকজ অফ তোমরা ভিড় করবে, তাই দ্যাটস ইট। ডেঞ্জারাস জায়গা থেকে আমরা যাচ্ছি দুদিকে এরকম। আমি জানি না এটা কোন, ভিতরে কিন্তু জায়গাগুলো খুব সুন্দর, দেখতে পাচ্ছ তো তোমরা। ওই ভাই আমি পড়ে যাবো, আমার একটু ধর। ঠিক আছে, সোনু ধরেছে আমায়।
অ্যাক্টিংটা হলো না ঠিক, রিটেক হওয়া দরকার। আর না না ঠিক আছে, আপনি যান। গাইস এত সুন্দর জায়গা আমি দেখিনি কখনো। সেক্সি জায়গা তো সেক্সি জায়গা পুরো। ভাই, এই জায়গাটা তোল ভাই, ছবিটা এটা তোল। হ্যাঁ তুলেছি, দেখো তোমরাই, এত সুন্দর। আমরা এখানে সেট করি অনেক পরে যে এই জায়গাটাতেই বসবো, এখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করবো, সব খাবার দাবার যা আছে এটাই আমরা ভেবেছি। সো এখানে সব ঝামেলা করছে, না এখানে না, এই না, তারপরে বললো পিউ বলছে এখানেই কর ভালো হবে, তো এই জন্য এখানেই সব তারপরে রেডি হলো। সেসব দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি ভাই ব্লগ করছিলাম। মাঠে বসতে এখানে কোনো ওরকম স্পেস, তুই যে জায়গাটাতে ঠিক আছে ঠিক আছে, বস বস। দেখো গাইস আমাদের পিকনিক করা নিয়ে কথা, এখানে অর্ধেক ঝামেলাই হয়, সেটাই জানি না কেন। ওই যে দূর থেকে আসছে প্রত্যয় আর ভাস্কর। গাইস খুব ভালো এই জায়গাটা, আমি অতটা এক্সপেক্ট করিনি, কারণ কি আমার ওই নর্মাল ফুড পার্কে ঢুকতে দেয়নি আমাকে। সো আমি এই জায়গাটা আমি করছিও না, এই জায়গাটা হিডেনই থাক। আমরা নিজেদের মতো টাইম কোয়ালিটি স্পেন্ড করছিলাম, আমরা বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা মারছিলাম। তারপরে এই যে পকোড়া এনেছে সেটার জন্য থ্যাংক ইউ বলছিলাম, তো আমরা পকোড়া কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল সব খাচ্ছিলাম। স্ন্যাক্সে পকোড়াই ছিল, আর চিপস টিপস ছিল, ওগুলো আর দেখাইনি। চিপস চকলেটস এইসব ছিল যেগুলো নিয়ে এসেছিলাম। আর জায়গাটা দেখো কি সুন্দর, আমার তো এখন মনে হচ্ছে আবার চলে যাই হোক, খুবই সুন্দর খুবই সুন্দর। এবার তারপর আমরা লাঞ্চ ব্রেক হয়ে গেছিলো, সব আড্ডা মেরে এই যে বিরিয়ানি, সব চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এক একজন সব খাওয়া দাওয়া হচ্ছে। এই সব অবধি ঠিক ছিল, এর পরের ঘটনাটা এবার তোমরা দেখো কি হবে এর পরে। এই যে এখানে কী সব বলছে যেন, আমি জানি না কী বলছো। তারপরে আমাকে খাইয়ে দিচ্ছিল দেবরূপা, বিকজ আমি ব্লগ করছিলাম। আর দেবরূপা যেটা বলছিল আওয়াজের জন্য শোনা যায়নি, সেটা হচ্ছে ওর একটা ব্লুটুথ আমাদের এই অপোজিটে পড়ে গেছিলো, ঠিক আছে, ওইখানে যেহেতু পানা পুকুর ছিল ওখানে পড়ে গেছিলো ব্লুটুথটা। আর ও লিটারালি ওটাকে তুলতে গিয়ে লিটারালি ওখানে পড়ে যাচ্ছিলো, আর ওর পাটা পুরো ডুবে গেছে, তোর পাটা পুরো নোংরা হয়ে গেছিলো, সেটাই ও বলছিল, দেখাচ্ছিল আর কি, যার পাটা দেখ কত নোংরা হয়ে। তারপর গাইজ এখানে আমরা নাচানাচি, পুরো পিউকে মাথায় চড়ে দেখো শুধু নাচটা, তোমরা গানটা তো দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে বলে, শুধু নাচগুলো দেখো আমাদের, সে কি নাচ বাবা রে বাবা। আর ওখানে আকাশও নাচছে, খাওয়া দাওয়া করছিলাম এই আর কি, এইসব মজা সজাই করছিলাম, নাচা গানা এই। তারপরে অন্ধকার হয়ে গেছিলো, এরকম অন্ধকার, কিন্তু খুব সুন্দর জায়গাটা লাগছিল, আমার ক্যামেরাটা বাজের জন্য এরকম অতটা দেখাতে পারছি না। যাই হোক খুবই সুন্দর, ভালো টাইমটা স্পেন্ড করলাম। তারপর আমরা চলে গেছিলাম লালকাতে, কারণ লালকায় খুব ভালো সাজায়। তো এই যে লালকায় কত লোক এসেছিলো ক্রিসমাসের জন্য, এই যে আমাদের বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা মারছিলাম, গল্প টল্প করছিলাম এখানে। এই দেখো কি সুন্দর সাজিয়েছে। যাই হোক এইখানেই ভিডিওটা এন্ড করলাম তাহলে, চলো গাইস টাটা। তোমরাও আশা করি খুব ভালো কাটিয়েছো দিনটা কালকের। সো বাই, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।